মুসলমান জাতিকে নিয়ে আজকে পরিকল্পনা করা হয়েছে কিভাবে তাদেরকে ধ্বংস করা যায়। মুসলমানকে নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে কিভাবে মুসলমানকে আমেরিকার দালাল বানানো যায়, কিভাবে মুসলমানকে রাশিয়ার মতন উলঙ্গ বানানো যায়, কিভাবে মুসলমানদেরকে কানাডার মতন উলঙ্গ বানানো যায়, কিভাবে নারীদেরকে উলঙ্গ বেহায়াপনা বানানোর জন্য রাস্তার মধ্যে নামানোর চেষ্টা করা হইতেছে। তাদেরকে বিভিন্ন মিছিলের জন্য রাস্তার মধ্যে নামানো হইতেছে। তোমরা তোমাদের সমান অধিকার দাবি করো, আল্লাহ কোরআনের মধ্যে তোমাদেরকে ইনসাফ করে নাই, তোমরা তোমাদের সমান দাবি করো। এজন্য তাদেরকে রাস্তার মধ্যে উলঙ্গপানা বেহায়াপনার জন্য নামানো হইতেছে। কিছু সংখ্যক মানুষ আকৃষ্ট হয়, আস্তে আস্তে তাদের দলভুক্ত হয়, তাদেরকে এমন ভাবে বোঝানো হয়, মুসলমান এমন ভাবে বোঝানো হয় যে তারা ষড়যন্ত্র ভাবে করে এক সময় ঈমান হারা হয়, এক সময় ইহুদি হয়, এক সময় নাসারা হয়। এমন ভাবে ইসলামকে তারা দুনিয়া থেকে এরকম ভাবে সরানোর চেষ্টা করতেছে। এজন্য সর্বপ্রথম আমাদেরকে সতর্ক থাকা, আমার আপনার সন্তানকে সতর্ক রাখা। বর্তমান যে পরিস্থিতি, হিন্দুয়ানি সংস্কৃতি মুসলমানদের সন্তানকে, মুসলমানদের মেয়েদেরকে নষ্ট করতে চাইতেছে। এই সংস্কৃতি থেকে মুসলমানের সন্তান, তোমার আপনার সন্তানকে হেফাজত করার জন্য সর্বদায়ী পিতার দায়িত্ব। ওই পিতার দায়িত্ব তার মেয়েকে রক্ষা করা, পিতার দায়িত্ব তার মেয়ের হেফাজতের দায়িত্ব নেওয়া, পিতার দায়িত্ব তার মেয়ের খেয়াল রাখা। সে মেয়ে কোথায় গেল, সে মেয়ে কোন জায়গায় সম্পর্ক আছে, সমস্ত কিছুর দায়িত্ব ওই বাবা। বাবা না থাকলে তার বড় ভাই, তার মা বাবার দায়িত্ব। একটু চিন্তা করেন মুসলমান, আপনার আমার ঈমানকে কতটা পচায় ফেলাইতেছেন, কতটা নষ্ট করে ফেলতেছেন। আপনার আমার ঈমানটাকে কতটা নষ্ট করার জন্য তারা ষড়যন্ত্র করতেছেন। এই ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য সর্বদাই আমাদেরকে হুঁশিয়ারি থাকতে হবে, সর্বদাই আমাদেরকে খেয়াল রাখতে হবে কিভাবে ইহুদি খ্রিস্টানের সাম্রাজ্য থেকে আমরা রক্ষা পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়ে আলোচনা করলাম, সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আপনাদের সকলকে